এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে এসএসসি, এইচএসসি এমনকি অষ্টম শ্রেণী পাশ করলে সরকারি চাকরি করতে পারবেন, একটা সুবর্ণ সুযোগ। তাও জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন কর্মলয়, এটি ক্যাডারের মানে বিসিএস প্রশাসন একাডেমিতে একটি রাজস্ব খাতভুক্ত একটি চাকরি করার সুযোগ পাচ্ছেন। এটি একটি খুবই সুবর্ণ একটা সুযোগ। যারা ভিডিওটা ক্লিক করছেন, আমি প্রত্যেকটা ভিউয়ারদের রিকোয়েস্ট করবো এখানে আবেদন করবেন, কারণ আপনার কাছে ন্যূনতম একটি এসএসসি, এইচএসসি এমনকি অষ্টম শ্রেণী পাশ হলো সার্টিফিকেট আছে। দেখেন এখানে তারা একবারে চতুর্থ, তৃতীয়, চতুর্থ শ্রেণীর যে সকল চাকরি, এগুলো কিন্তু ছোটখাটো চাকরি না, একটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি করা এটা চারটিখানি বিষয় না। এগুলো প্রথম শুরুতে যদি আপনি স্টার্টিংয়ে যে কোনো ছোটখাটো পদও ঢুকেন, এতে আপনি পরবর্তীতে কিন্তু অনেক পদে আপনি এটা ট্রান্সফার হতে পারবেন। তো যাই হোক, আমি কথা না বলে আপনাকে একবার ইজিতে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সীমানা এবং কত টাকা লাগতে পারে A to Z। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন, অলরেডি অনেকজন আমাদের মাধ্যমে আবেদন করছেন। তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন, আমি ভিডিওটা যেরকম সংক্ষিপ্ত বলে আপনি আবেদনটা সেভাবে সংক্ষিপ্তভাবে আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন। এখানে সরকারি হিসেবে যে চার্জগুলো দেয়, এই চার্জ থেকে আপনারা আমাদের যে সার্ভিস আছে সেটা 30 টাকা বেশি এক্সট্রা করে আপনারা দিবেন, তাহলে আপনারা আবেদনটা করতে পারবেন। আমি আপনাদেরকে পুরোটা একবার ইজিতে বলে দেবো, আপনারা আবেদন প্রসেসিং সহ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এখানে দেখেন, এটি গণতন্ত্র বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি। এটি একটি বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত একটি চাকরি। এখানে তারা 1 নাম্বার পদে দেখেন, 1 নাম্বার পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, একজন লোক নিয়োগ হবে। এখানে বিজ্ঞান বিভাগ, আমি সংক্ষেপে বলি, বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। কম্পিউটারে ভালো মান অভিজ্ঞতা থাকবে। যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই কিন্তু স্নাতক ডিগ্রি পাশের সার্টিফিকেট আছে, তারা আবেদনটা করেন। আবেদন করার পরে 3-4 মাস সময় পাবেন, এর ভিতরে আপনি কম্পিউটারটা শিখে নিয়েন। সেম এখানে 2 নম্বর পদ যেটা বলছে, সেটা হচ্ছে আপনার 60 ক্ষুদ্র করে কম্পিউটার অপারেটর। এখানে আপনার একজন লোক নিয়োগ দেবে। দেখেন এগুলোতে মানুষ কিন্তু তেমন আবেদন করে না, অনেকজন বলে এখানে একজন লোক দিবে, আমি তো হব না, তাদের লোক হয়ে যাবে। এগুলো চিন্তা, যদি আপনার মনে যদি সরকারি চাকরির স্বপ্ন থাকে যে আমি সরকারি চাকরি করব, তাহলে কোথায় একজন নেবে, কোথায় 10 জন নেবে, কোথায় 5 জন নেবে, এটা বড় কথা না। আপনার ফোকাস থাকবে একটা, যে আমি এই পদে একজন লোক, 10 জন লোক আমি আবেদন করব। তাহলে আপনার স্বপ্ন সফল হবে খুবই দ্রুত। কারণ আপনার ফোকাস হতে হবে এক জায়গায়। আপনার ফোকাস যদি বিভিন্ন জায়গায় যদি ট্রান্সফার হতে থাকে, তাহলে আপনার ফোকাস লড়ে যাবে। আমি মনে করব যে যেমন অফিস সহায়ক বলেন, মানে যেই পদ বলেন ওই পদে আপনি আবেদন করার জন্য যে যতগুলো পদ আছে ততগুলোর মধ্যে আপনি ট্রাই করতে হবে। এখানে দেখেন আপনার 1 নম্বরে, তাহলে 2 নম্বর আপনার কম্পিউটার পদে যদি আপনি আবেদন করতেন, তাও বাংলাদেশ সিভিল সার্জনের একাডেমিতে, বিশেষ এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখানে কিন্তু কম্পিউটার চাকরি করা অনেক বেশি সম্মানের ব্যাপার। এখানে আপনার তারা কম্পিউটার পদে একজন লোক নিয়োগ দেবে। কম্পিউটার পদে একজন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটারে আপনার যে বেসিক ধারণাগুলো আছে ওগুলো জানা থাকতে হবে। এরপর আছে দেখেন 3 নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে অভ্যর্থনাকারী একজন লোক নিয়োগ দেবে। এখানে অভ্যর্থনাকারী বলতে এখানে আপনাকে একটি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবে। সাথে আপনাকে কম্পিউটার যে এমএস প্রোগ্রাম, মানে কম্পিউটার একটা আপনাকে বর্তমানে যুগে চলতে হলে আপনাকে কম্পিউটার শিখে রাখতে হবে। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন, একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাকে একটা কম্পিউটার কোর্স করতে হবে 3 মাসের জন্য, যেটা বেসিক এমএস ওয়ার্ড, এক্সেল, ফ্যাক্স ট্রান্সফার, এগুলো আপনাকে শিখাবে। বেসিকগুলো এগুলো আপনাকে জানা রাখতে হবে। বর্তমানে কম্পিউটার চালা আপনাকে চলাটা খুবই মুশকিল। আমি মনে করি আপনারা প্রত্যেকটা মানুষ কম্পিউটার যে কোর্সটা সেটা করে রাখেন, এটা আপনাদের সব ক্ষেত্রে কাজে আসবে। তো এখানে তারা একজন লোক নিয়োগ দেবে। এরপর অফিসক, খুব ভালো মানের একটি চাকরি, যেটা কোনো টেনশন নাই, আপনাকে কোনো টেনশন নিয়ে নেওয়া লাগবে না, কোনো বাড়তি কোনো চাপ নাই। আপনি আপনার কাজ করবেন, অফিসে যাবেন, তারা যেভাবে যে রুলস দেয় রুলস ফলো করে তাদের যে টি টাইম আছে ওই সময় তাদেরকে চা দিবেন এবং বিভিন্ন ফেভার এদিক সেদিক তারা আসা নেওয়া করবেন। মানে এগুলো আপনার কোনো টেনশন, এগুলো তারা বলবো আপনি করবেন। মানে সরকারি চাকরির মধ্যে অফিসক পদটা একবারে মানে ভালো একটা পদ, যেখানে আপনার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, একবার রিল্যাক্সে কাজ করতে পারবেন। এখানে আপনার 8 জন লোক নিয়োগ দেবে। কোনো যোগ্যতা লাগবে না, শুধুমাত্র এসসি পাস যদি একটা সার্টিফিকেট থেকে থাকে আপনারা আবেদন করতে পারেন। আমাদের মাধ্যমে যদি আপনারা আবেদন করেন,
অবশ্যই যেমন এসসি আপনারা যে পদ আবেদন করেন না কেন, যেমন আমি একটা এক্সাম্পল দেখছি, আপনি এসসি পাশে আবেদন করবেন, তাহলে আমাদের যে নাম্বারটা আপনারা দেখছেন স্ক্রিন উপরে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদেরকে এসএসসি পাশের সার্টিফিকেট সাথে আপনাকে বায়োডাটা, যেখানে আপনি আপনার বসবাস করেন ওই ঠিকানা, মানে ওই ঠিকানা বরাবর আপনার যে চাকরি হওয়ার পরে যে সিটিটা যাবে ঠিকানাটা, মানে একটা ওই অনুযায়ী একটা বায়োডাটা পাঠাবেন, আর আপনার একটা সার্টিফিকেট পাঠাবেন। এসব 8 জন লোক নিয়োগ দেবে অফিসকে। এরপরে দেখেন আপনার 5 নম্বরে ক্যাশ ক্লাস অ্যাটেন্ডেন্ট আপনার 2 জন লোক নিয়োগ দেবে, আপনাকে এসসি পাস করতে হবে। ক্লাস অ্যাটেন্ডেন্ট কাজে যে অভিজ্ঞতা আছে ওগুলো আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। এরপর আছে আপনার 6 নম্বর আছে আপনার বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট, 1 জন লোক নিয়োগ দেবে। আপনাকে বিনোদন বলতে আপনার যে টেলিভিশনে যে সকল বিনোদন আছে ওগুলো সম্পর্কে অভিজ্ঞ থাকতে হবে, সাথে আপনাকে একটি এসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে। মালিক, অনেকজন বলে ভাই আমি মালিক চাকরিতে হয় না। দেখেন মালিক চাকরিতে বেশিরভাগ আপনাকে মালি বলতে আপনাকে হচ্ছে একটা পরিচর্যা, মানে মালি বলতে কি যারা যে প্রশাসনের যে তাদের গার্ডেন আছে, যে বাগান আছে, প্রশাসনের যে সৌন্দর্য একটা গার্ডেন থাকে, দেখবেন যে কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলে সেখানে বাগান একটা দেখবে ছোটখাটো, যেমন ফুল গাছ বিভিন্ন গাছ তারা লাগানো রাখে, ওটা হচ্ছে গার্ডেন, যেখানে মালি প্রয়োজন। মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে আপনার এক একটা সেকশন এক একটার মালিক আছে, আপনি বাগানে দেখাশোনা করবেন, ফুলে পানি দিবেন, এরপরে বা চারা রোপণ করবেন, চারার পরিচর্যা, এগুলো সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা থাকে পূর্বের, যদি না থাকে যারা নার্সারিতে কাজ করে তাদের থেকে একটু ঘুরে তাদের সাথে একটু সম্পর্ক করবেন, তাদের থেকে একটু শিখে নেবেন যে নার্সারিতে কি কি ফুলের এগুলো একটু ধারণা থাকলে হবে। কেননা আপনার যখন লিখিত টিকবেন তখন আপনাকে যখন বাইবে নেবে তখন আপনাকে অবশ্যই এগুলো জিজ্ঞেস করবে, আপনি কিভাবে কারা রোপণ করবেন, এগুলাকে জীবিত করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিতে হবে, এগুলো সম্পর্কে আপনার জিজ্ঞেস করবে। যে কোনো প্রকারে আপনি যে কোনো একটা পদে আবেদন করে সর্বপ্রথম সরকার প্রতিষ্ঠানে আপনি প্রবেশ করেন একটা সরকার জায়গা। আর তাছাড়া এই চারগুলোর মধ্যে তো আপনি প্রবেশ করতে পারেন, এটা কিন্তু ভালো মানে একটা পদ। আমি আপনাকে বারবার বলেছি, এটা কিন্তু বিসিএস প্রশাসন একাডেমি রাজস্ব খাত ব্যুরো, সম্পূর্ণ সরকারি চাকরি। এটা সম্পূর্ণ রাজস্ব খাত ব্যুরো বলতে হচ্ছে যেটা হচ্ছে সম্পূর্ণ স্থায়ীভাবে একটা সরকারি চাকরি। এবার আসেন আপনারা আবেদনটা কিভাবে করবেন, একবার ইজিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আবেদনটা একবার প্রথমে বলছি, যারা স্ক্রিন উপর যে নাম্বারটা দেখতেছেন আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে আবেদন করে দেবো। দেখেন আমাকে অনেকজন বলে যে ভাইয়া কত টাকা কিভাবে পে করব, এখানে আমি আপনাদেরকে আগে যে পের ব্যবসা আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এখানে এই পেজে নাই, তবে আপনার বেশিরভাগ 56 টাকা লাগতে পারে। যারা অফিস সহকে আবেদন করবেন ওগুলো হচ্ছে 56 টাকা, যারা 4th শ্রেণীর চাকরি করলে বেশিরভাগ 56 টাকা নিয়ে থাকে। আর আমাদের চার্জ যেটা 400 আপনাকে প্রায় 90 টাকার মতো আপনারা পে করলে হবে। তো এখানে দেখেন আপনারা আমাদের মাধ্যমে যদি আবেদন করতে পারেন তাহলে তো আমরা আবেদন করি অলরেডি, আমাদের মাধ্যমে আমাদের প্রায় আবেদনের সংখ্যা 400-র উপর হয়ে গেছে। 400-র উপর মানুষ আমাদের মাধ্যমে আবেদন করছে, সবাই সুন্দর করে আবেদন করছে। তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে বা আপনারা মিমোতে মেসেজ দিতে পারেন। তাছাড়া আপনারা নিজেরা আবেদন করতে পারেন, আপনাদের সেটা পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এখানে যে লিঙ্কটা দেখতেছেন http://bcsaa.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার বাজার আশেপাশে অবশ্যই কোনো কম্পিউটার দোকান আছে সেখানে যাবেন, যে ভাই বলবে আমি বিশেষ করে যে একটা প্রশাসনের একটা একাডেমিটা নিয়ে প্রকাশ করেছে, আর সেখানে আমরা আবেদন করবো, তাদেরকে এই লিঙ্কটা দেখালে তারা আবেদন করে দেবে। তো এখানে দেখেন আবেদন করতে কিন্তু প্রায় কম্পিউটার দোকানে আপনার থেকে এক্সট্রা চার্জ, যেটা কোনো দোকানে 50 টাকা, কোনো দোকানে 100 টাকা নিয়ে থাকে, কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করলে আপনারা 30 টাকা চার্জ দিলে হবে এবং আপনারা খুব সুন্দর করে ঘরে বসে আবেদনটা শেষ করতে পারবেন। এবার দেখেন এখানে এবং আমাদের থেকে আপনারা যে কোনো সুযোগ সুবিধা আবেদন সংক্রান্ত এবং প্রশ্ন সম্পর্ক আমাদের থেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন হোয়াটসঅ্যাপে। এরপরে দেখেন এখানে আপনার আবেদনের যেটা শুরুর ডেট 15/7/2025, মানে আপনার জুলাই মাসের 15 তারিখে আবেদন শুরু এবং আগস্ট মাসের আপনার 14 তারিখে আবেদন শেষ। এর ভিতরে আপনার ভিডিওটা দেখলে অবশ্যই সুন্দর করে আবেদনটা করবেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা নক দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।